প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম সেই টুমলিংয়ের সৎকার লজ থেকেই শুরু করলাম পরের পর্ব। এখানে আমাদের ঘরগুলো ছিল খুব সুন্দর, অনেক জায়গা জুড়ে খুব সুন্দর সাজানো। এটা ডাইনিং হল, এখানে একটা ফায়ার প্লেস আছে, ওপেন কিচেন, একেবারে নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। সব থেকে ভালো লেগেছিল এদের সুন্দর সাজানো বাসনের র্যাক। নিত্য ব্যবহার্য বাসনগুলোকে মেজে ধুয়ে পরিষ্কারভাবে সাজিয়ে রেখেছে এখানে। খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। মেঘলা আকাশ, এখানে পাহাড়ের গা বেয়ে সাদা ফিতের মতো নেমে আসা সরু রাস্তাগুলো ভীষণ ভালো লেগেছিল আমাদের। বিকেলের আলোয় সবাই মিলে পায়ে হেঁটে ঘুরে দেখলাম চারপাশ। সন্ধ্যা হতেই ফায়ার প্লেসে আগুন জ্বলল আর শুরু হলো আমাদের নাচা গানা। এবার গরম লাগছে। জিও কে বলে কে বলে আমরা ইয়াং 20-25 জিও পরদিন সকালে ব্রেকফাস্ট খেয়ে আমরা তৈরি হয়ে সোজা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। প্রথমেই এসে পৌঁছালাম গৈরিবাস। নীল আকাশ, সাদা মেঘ, চারপাশে সবুজ, এক অতি মনোরম দৃশ্য। এই গৈরিবাসের পর থেকেই খারাপ রাস্তা শুরু হয়ে গেল। এসে পৌঁছালাম কালীপোখরি। এই জায়গাটা খুব পুণ্যস্থান বলে বিবেচিত হয়। আশেপাশের লোকজন এখানে এসে বাড়ির শুভ কাজ শুরু করে যায় এবং অনেক মানতও করে যায়। আশেপাশের লোকজন এখানে এসে এই পাথরের ওপর পাথর সাজিয়ে তাদের মনোকামনা জানিয়ে যায়। কিছুক্ষণ ঘুরে ফিরে ছবি তুলে আমরা আবার রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। রাস্তা আরও খারাপ। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম সান্দাকফুর পথে। এই জায়গার নাম সান্দাকফু বলেই আমি জেনে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম লেখা রয়েছে সান্দাকপুর। মিউনিসিপ্যালিটির লেখা এই বোর্ডেও চোখে পড়ল সান্দাকপুর। চারিপাশ ঘুরতে ঘুরতে ক্যামেরা বন্দি করতে লাগলাম সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। হোটেল সানরাইজ, এখানেই আমরা আজ থাকবো। মন ছুঁয়ে গেল এই লিভ নাথিং বাট ফুটপ্রিন্টস অ্যান্ড টেক নাথিং বাট মেমোরিজ।
এই পিলারটির এক পাশে লেখা নেপাল, এক পাশে ভারত। This is Nepal. This is India. এত কিছুর মধ্যেও আমরা ভুলিনি তিলোত্তমাকে। নিত্য কাজে ভ্রমণে সর্বদা আছো মনে। উই ডিমান্ড জাস্টিস। যে আমাদের আলেতে এসে প্রচন্ড আড্ডা চলেছে, সানসেট দেখতে এসেছি। যদিও আকাশ মেঘলা থাকায় কিছুই দেখতে পাইনি। ফিরে এসে সন্ধ্যায় আবার সানরাইজের ডাইনিং হলে বসে চলল আমাদের নাচা গানা খাওয়া দাওয়া। আমাদের সাথে তখন যোগ দিয়েছে হোটেলের অন্যান্য গেস্টরাও। ভোর 3:30 ছাদে উঠেছিলাম এভারেস্ট দেখার উদ্দেশ্যে, কিন্তু আকাশ মেঘলা থাকায় কিছুই দেখতে পাইনি। পরদিন সকালেও মেঘলা আকাশ, তাই এতটুকুই দেখতে পেরেছিলাম আমরা। ব্রেকফাস্ট সেরে সান্দাকফুকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম সোজা লেপচা জগৎ। পথের মধ্যে এই টয় ট্রেনটি দেখার পর থেকেই আমাদের দার্জিলিং যাবার ইচ্ছেটা প্রবল হয়ে উঠল, তাই লাঞ্চ সেরেই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলা লেপচা জগতের সিলভার পাইন গেস্ট হাউসের ছাদেই বসলো আমাদের জমাটি আসর। Ti bloquevo,
পরদিন সকালে দল বেঁধে হাজির হলাম পাশের পাইন বনে। এবার ফেরার পালা। লেপচা জগৎকে বিদায় জানিয়ে রওনা দিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। টয় ট্রেন, নীল আকাশ, উঁচু পাহাড়, সবুজ বনানী পেরিয়ে এগিয়ে চললাম আমাদের চিরপরিচিত সেই শহরে। নিউ জলপাইগুড়ি থেকে আমাদের রিজার্ভেশন ছিল বন্দে ভারতে। ট্রেনে বসেও চলল সেই স্মৃতি রোমন্থন। গত কয়েকদিনের সুন্দর দৃশ্যগুলো কল্পনা করতে করতে এগিয়ে চললাম কলকাতার উদ্দেশ্যে। बच्चे